মানুষ অভ্যাসের দাস। ভিডিও বানাতে পারছিলাম না, তবুও মোবাইলটা নিয়ে বানানো শুরু করলাম। তোমাদের সঙ্গে আজকে মনে হয় কথা হবে না, মানে আমি ভিডিও বানাতে পারছিলাম না। তার দুটো তিনটা কারণ হলো, আমার বড় মেয়ের কালকের থেকে প্রচণ্ড শরীর খারাপ, ইচ্ছা ছিল না ভিডিও করার। আর তার থেকেও বড় কারণ হলো, আজ 3 দিন ধরে আমার ঠিক বিকালের দিক দিয়ে জ্বরটা আসছে, আর ফার্স্ট সকালের দিকে জ্বরটা চলে যাচ্ছে, কিন্তু হাত পা ব্যথাটা আর কেমন একটা অস্বস্তি লাগছে। তা ভাবছিলাম তাক একদিন আমি ভিডিও বানাবো না, কিন্তু জানি না কেন যত দিন যাচ্ছে তত আমি ভাবছি যে না, সময় নষ্ট করব না, একটু ছোট করে হলেও তোমাদের সাথে শেয়ার করে দিই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কয়দিন ধরে এখানে এত পরিমাণে বৃষ্টি হলো, আজকে একটু আকাশটা এখন ভালো লাগছে। সকাল থেকেও অনেক বৃষ্টি পড়ছিল, তো সেই অবস্থাতে ছোটো মেয়েকে যেতেই হলো স্কুলে, কেন কি ওর আজকে পরীক্ষা ছিল, তাও দুটো পেপার পরীক্ষা। বড় মেয়ের পরীক্ষা ছিল না, তাও ভাবছিলাম যে ওকে পাঠাবো, কিন্তু পাঠাতে পারলাম না। কালকেও প্রচুর বমি করেছে। এখন বর্ষাকাল তো, কিসের জন্য কেন বমি হচ্ছে বুঝতে পারছি না। হতে পারে যে উল্টোপাল্টা খাওয়ার জন্য, জানি না। যাই হোক, কিন্তু ডাক্তার আমি দেখাইনি। আমি হট করে হলে আমি ডাক্তার দেখাই না, একটু বাড়িতে একটু ট্রিটমেন্ট করি নিজে। তার 2 দিন ধরে এই জামা কাপড়গুলো এখানে, তার মধ্যে দেখো আমার কত মাসে কি করলো, ছাতাও এখানে হ্যাং করে রেখে গেছে। এটা জায়গা নির্দিষ্ট আছে, সেখানে যে রাখবে সেটা কিন্তু রাখে না, আমি আছি। যাই হোক, এখন যখন একটু আকাশটা পরিষ্কার আছে, এগুলো একটু বাইরে দিই। কিন্তু এটা হয়ে প্রচুর সুবিধা হয়েছে, জানো তো। এটাতে না ঘরের মধ্যে ওই যে দড়ি টাঙানো, এদিক ওদিক রাখা, তার থেকে একটা র্যাকে কিন্তু বেশি দাম না। এটা আমি কিনেছি কম করে হলেও 3 থেকে 3.5, মানে 3 বছর থেকে 3.5 বছর তো হয়েই গেছে এটা কেনা হয়েছে। আর যেহেতু স্টিলের, কোনো জং পড়বে না, কিচ্ছু না, একদমই জং। আর এটা কিনেছিলাম তোমার হলো নাসিক সিটির থেকে। এখানে আমরা তো পুরো সিটিতে থাকি না, সিটির থেকে কিনেছিলাম। তো সেই তখন থেকে কিন্তু ইউজ করা হচ্ছে। এটা বর্ষাকালে প্রচুর, মানে একটা উপকারী জিনিস বর্ষাকালে। সবজিগুলো রাত্রিবেলায় এনেছে, একে তো বর্ষা পড়ছে, আর এই সাথে সাথে যদি সবজি ফ্রিজে তো আমি তুলি না, তোমরা জানো তো। কি কি সবজি এনেছে তোমাদেরকে একবার দেখাই। আলু, ফুলকপি এনেছে 2টো, আচ্ছা বেগুন। এটা ঢালি, তাহলে বোঝা যাবে। এখনই তুলবো না, একটু ভিজা ভাব আছে, একটু টেনে নেবে জলটা, তারপরে তুলবো। শসা, বেশি সবজি আনিনি তো, কালকে এত বৃষ্টি পড়েছে, বলছে যে এই সবজি এনেছি, এই অনেক, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। এখানে আছে আলু, ফুলকপি, বেগুন, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, আদা। এই হলো সবজি। প্রতিদিনই এক ধরনের ভিডিও বানাতে না কারুর ভালো লাগে, না কারুর প্রতিদিন এক ধরনের ঘরের কাজ ভিডিও দেখতে ভালো লাগে। আমরা সবাই একটু নিত্য নতুন চাই, একটু পরিবর্তন চাই। তাহলে আজকের ভিডিওটির মধ্যে কিন্তু তোমরা অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছ ঘরের মধ্যেও, কিন্তু তাও ভিডিওটার মধ্যে বেশ খানিকটা কিন্তু পরিবর্তন আছে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ঘর পুরো পাতানো, কিচ্ছু করিনি, ভালো লাগছিল না। তারপর আমার নিজেরও শরীর ঠিক না, মেয়েরও শরীর ঠিক না, মানে সবসময় ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় যেন যদি কাছাকাছি কারো বাড়ি থাকতে, একটু 1-2 দিনের জন্য একটু রেস্ট, কারো বাড়ি মানে আত্মীয় স্বজনের বাড়ি, একটু রেস্ট দিলে কিন্তু মাইন্ডটাও ভালো থাকে। আর এটা কিন্তু সত্যি কথা, মানুষের মানে মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য না একটু পরিবর্তনের দরকার। বাইরে বৃষ্টি হচ্ছে কথাটা একদম ঠিক, কিন্তু গাছের গোড়াগুলো একদম খটখটে শুকনো। কেন বলো তো? বারান্দাতে সেরকম না এবার একটা জল আসছে না।
অন্য অন্য সময় কী হয় কি বারান্দায় ভিজে যায়, গাছগাছালিগুলোও ভিজে যায়, কিন্তু এইবার দেখছি বারান্দাতে জল আসছে না বলে গাছগুলোকে কিন্তু প্রতিদিনই একটু অর্ধেক জল দিতেই হচ্ছে। যাই হোক, প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে তামাশা দাস দিদিভাই। তামাশা দাস দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া বোন, তুমি যখন দুধ গরম বসাও তোমার যেমন গ্যাসের থেকে দুধ প্রায় দিন পড়ে যায়, তা ওরও কিন্তু একই অবস্থা, মানে দিদিভাইয়েরও একই অবস্থা। দিদিভাই এটা যে কেন হয় জানি না, বিভিন্ন মানুষ তো বিভিন্ন কথা বলে, দুধ নাকি পড়ে যাওয়া ভালো, কিন্তু যার ক্ষতি হয় তার তো ক্ষতি হয়। কিন্তু অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যত সুন্দর একটা কমেন্ট শেয়ার করলে। এই দেখো তোমাদের সাথে কি শেয়ার করছি, আমিত্তি নিয়ে এসছে দোকান থেকে। আমিত্তি খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমিত্তির সাথে যদি নিমকি হয় তাহলে আরও বেশি ভালো লাগে। আমাদের ওদিকে যেমন পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়াতে আমিত্তিও থাকবে, নিমকির প্যাকেটও থাকবে। এখানে তো কিছুই হয় না, না পয়লা বৈশাখ না অক্ষয় তৃতীয়া। তো যাই হোক, আর তার সাথে সাথে এনেছে লস্যি আর এনেছে কলা। কলাটা এনেছে হলো আমার বড় মেয়ে কদিন ধরে বলছে কলা খাবে কলা খাবে, যদিও আমি বর্ষাকালে কলা খাওয়াটা খুব একটা পছন্দ করি না, আর আমি তো একদমই কলা খাই না। প্রায় 8-10 বছরের উপরে হয়ে গেছে কলা খেলে আমার পেটের মধ্যে ব্যথা করে আর কেমন একটা গা বমি পায়, ওই জন্য কলা খাওয়া ছেড়ে দিয়েছি। আর তোমরা জানো যে আমার বড় মেয়ের শরীরটা খারাপ, ও আজকে বাড়িতে আছে। আর তার সাথে সাথে এনেছে 2 প্যাকেট দুধ। ইচ্ছা আছে যে বৌদি বান্ধবী যে নলের গুড়টা দিয়েছে সেটা দিয়ে একটু পায়েস করা, দেখি যদি সম্ভব হয় তাহলেই করব। এখন আমি খাবো দুধ চা দিয়ে খাড়ি বিস্কুট। এই প্ল্যাটফর্মে এক দিদিভাই আছে, টিটু দিদিভাই, মেনলি টিটু দিদিভাইয়ের জন্য খাড়ি বিস্কুটটা আমি দেখাবো যে মহারাষ্ট্রের খাড়ি বিস্কুটটা কেমন হয়। টিটু দিদিভাই অবশ্যই কিন্তু খাড়ি বিস্কুটটা দেখো। তো খাড়ি বিস্কুটটা হলো এইটা, একে বলে খাড়ি বিস্কুট, আর এটা দুধ চায়ের সাথেই ভালো লাগে। এই দেখে নাও দিদিভাই, এটা হলো এরকম পাপড়ের মতন, দারুণ খেতে লাগে। এই এটা হলো খাড়ি বিস্কুটের প্যাকেট। এটা এখন দুধ চা দিয়ে খাবো। টিটু দিদিভাই আমাকে জানিয়েছে যে সুপ্রিয়া খাড়ি বিস্কুটটা কেমন হয় আমাকে জানিও, অবশ্যই আমি কিনে খাবো, কিন্তু কলকাতায় মনে হয় না পাওয়া যাবে, অনলাইন নিতে হবে যদি পাওয়া যায়। তো এখন এই দুধ চা দিয়ে খাড়ি বিস্কুটটি খেতে খেতে এই সকালবেলা এই বিস্কুট যায়নি, দেখো দোকানে গেছিল, দোকান থেকে এই নিয়ে এসছে। দ্বিতীয় কমেন্টসটি করেছে যেমন তেমন দিদিভাই, মানে আমাদের অমৃতা দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া বোন, হাতে বেটে মশলা রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়, কিন্তু এখন বেশিরভাগ সবাই শর্টকাটে মিক্সিতে করে। হ্যাঁ গো দিদিভাই, তো যাই হোক না কেন সময় হিসাবে আমাদের সবসময় সব কিছু করতে হবে, কিন্তু এটা সত্যি কথা, হাতে বেটে রান্নার একটা আলাদাই টেস্ট হয়। তো অমৃতা দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমাকে মানে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমার এখন খেতে চলেছি খাড়ি দিয়ে বিস্কুট। এতগুলো খাড়ি খাবো না, কিন্তু দেখানোর জন্য আমি এতগুলো নিচ্ছি, নাহলে প্লেটটা একদম খালি খালি লাগবে, দেখতে ভালো লাগবে না। ছোটো প্লেটটা খুঁজে পাইনি। আর আমার দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমিয়ে শরীরটা ভালো না, তো মানে বুঝতেই পারছো জ্বর এখনও আছে, পুরোপুরি কিন্তু যায়নি। জানি না বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগবে, যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা রাখছি ভালো লাগবে। ভালো যদি লাগে একটু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।